ভাইজান পকেটে টাকা নিয়ে ঘুরছেন বাট বুঝতে পারছেন না কোন ডিভাইসটা কিনবেন, পকেট গরম, 40,000 টাকার মতো আছে আপনার পকেটে। যদি এমন কেউ হয়ে থাকেন তাহলে এই ভিডিওটা মিস করেন না, কারণ আজকের ভিডিওতে আমরা মোট 5টি ডিভাইস নিয়ে কথা বলবো যেগুলো কিনা অ্যারাউন্ড 40K বা 40K প্লাস 40 থেকে 45,000 টাকা প্রাইস ব্র্যাকেটের 5টি ডিভাইস নিয়ে কথা বলবো ডিসেম্বরের এই সময় এসে, যেগুলো মার্কেটে সেরা রয়েছে। অনেক ফোন পাওয়া যায় কিন্তু আপনি কনফিউজড কোনটা কিনবেন বুঝতে পারতেছেন না। আপনার হয়তো গেমিং ভালো লাগে, আপনার হয়তো বা ক্যামেরা বেশি ভালো লাগে, অথবা আপনি ব্যাটারি ভালো চাচ্ছেন, কিংবা সবকিছু মিলে একটা ব্যালেন্স প্যাকেজ চাচ্ছেন, তাদের জন্য এই ভিডিও কাজে লাগবে। স্টে টিউন। ভিডিওতে যে ফোনগুলো নিয়ে কথা হবে প্রত্যেকটা আপনারা পেয়ে যাবেন SMS গ্যাজেটে এবং এরকম প্রাইস সেগমেন্টেই পেয়ে যাচ্ছেন। ডেসক্রিপশনে সমস্ত কিছু মেনশন করা আছে তাদের। অলরাইট, ফার্স্ট অফ অল আপনার বাজেট যদি কিনা 42,500 টাকার আশেপাশে হয়ে থাকে, আপনি মোটামুটি ব্যালেন্স টাইপের একটা ডিভাইস দেখতে পারেন। যদি আপনি অনার লাভার হয়ে থাকেন, অনার 400 এই ডিভাইসটা মার্কেটে রাইট নাও অ্যাভেলেবল রয়েছে। অনেকেই অনারের ফোন পছন্দ করে, ইউআই ক্যামেরা সবকিছু মিলে আর কি। অনার 400 512GB ভ্যারিয়েন্টটা 42,500 টাকাতে পাওয়া যাচ্ছে এবং এই স্মার্টফোনটাতে অ্যামোলেড প্যানেল রয়েছে, 120 হার্জ হাই রিফ্রেশ রেট রয়েছে, হাই ফ্রিকোয়েন্সি PWM ডিমিং সাপোর্ট নিচ্ছে, এছাড়া 5000 নিটস পিক ব্রাইটনেসও রয়েছে। ডিসপ্লে নিয়ে কোনো ইস্যু নেই। স্মার্টফোনটার রিয়ার প্যানেলের ডিজাইনটা অনেকের কাছে ভালো লাগে হয়তো। আর স্ন্যাপড্রাগন 7 Gen 3 রয়েছে। স্ন্যাপড্রাগন 7 Gen 3 হ্যাঁ এই প্রাইস পয়েন্টে কম হয়ে যায়, এটা আমি স্বীকার করছি, কিন্তু সবার যে একেবারে পারফরমেন্সেটিক ডিভাইসই লাগবে এমন না। যদি আপনার মনে হয় যে আমি এমন ডিভাইস চাচ্ছি যেটা একটা ব্যালেন্স পারফরমেন্স দিলে আমি খুশি, তাহলে ও আপনাকে খুশি করতে পারবে। অ্যান্ড্রয়েড 15 রান করে আউট অফ দ্য বক্স। 200 মেগাপিক্সেলের মেইন ক্যামেরার পাশাপাশি 12 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড শুটার রয়েছে। এই সেম ক্যামেরা সেটা আপনার 500-এও রয়েছে। যাই হোক, এটার 200 মেগাপিক্সেলের মেইন ক্যামেরার রেজাল্ট খারাপ না, ভালোই, তবে টেলিফটো আমরা মিস করি। আর ফ্রন্ট ফেসিং ক্যামেরা 15 মেগাপিক্সেল রয়েছে। ব্যাটারি 5300 mAh অ্যান্ড 6000 mAh এর একটা ভ্যারিয়েন্ট হয়ে থাকে। আর চার্জার হিসেবে 66 অ্যান্ড 80 ওয়াটের চার্জার হয়। বড় ব্যাটারির সাথে বড় চার্জার রয়েছে। এছাড়া স্টেরিও স্পিকার রয়েছে। অনার 400টা যদি আপনি একটু ব্যালেন্স টাইপের ফোন চান, যেটা মোটামুটি দীর্ঘদিন ব্যবহার করবেন কিন্তু আপনার আসলে ওই নাই কি বলে একদম গেমিংয়ের জন্য ডেডিকেটেডলি ওরকম ব্যাপার না, সব মিলে ব্যালেন্স, দেন আপনি এটা দেখতে পারেন। আচ্ছা, এর পরবর্তীতে যে ডিভাইসটা রয়েছে তার কাছে তো যাবো, বাট তার আগে দেখুন এটা কেমন। আপনারা এই ধরনের প্রিন্টেড হুডিও আমাদের কাছে এখন অ্যাভেলেবেল পাবেন টাইজোতে। আর আপনাদের জন্য আরও দারুণ সুখবর হলো, টাইজোতে এই মুহূর্তে চলছে কিন্তু শীত অফার। নিউ ইয়ার উপলক্ষে আমরা এই অফারটি নিয়ে আসছি এবং 15% ফ্ল্যাট ডিসকাউন্ট পাবেন যে কোনো প্রোডাক্টেই। জাস্ট WIN15 এই কুপনটা ব্যবহার করলেই আপনারা 15% ডিসকাউন্ট পেয়ে যাবেন আমাদের ওয়েবসাইটের যে কোনো প্রোডাক্টের ক্ষেত্রেই। আর সেই সাথে ফ্রি হোম ডেলিভারিতে রয়েছেই। সো এখন এই ঝটপট কিনে ফেলুন, কারণ এই অফারটি সীমিত সময়ের জন্য চলবে জানুয়ারির 20 তারিখ পর্যন্ত। আচ্ছা, এবারে আপনার তো লাগবে একটু সেই রকমের পারফরমেন্স। স্মার্টফোনটা মানে দাম এমন হতে হবে কিন্তু পারফরমেন্সের জায়গাটা ভালো হওয়া চাই। সেক্ষেত্রে আপনি চয়েস করতে পারেন OnePlus Ace E5 বা OnePlus 13R। এই ডিভাইসটার 12/256GB ভ্যারিয়েন্ট 40,000 টাকায় পাওয়া যায়। আপনার বাজেট যদি একদমই এরকম হয়ে থাকে, আপনি অবশ্যই এই ডিভাইসটা দেখতে পারেন। ফোনটাতে অ্যামোলেড প্যানেল আছে, 120 হার্জ হাই রিফ্রেশ রেট রয়েছে এবং ডিসপ্লের কোয়ালিটিও আসলে ভালো। গ্রিন লাইনের একটা ব্যাপার স্যাপার থাকে। এই ফোনটা অলরেডি কেউ ব্যবহার করছেন কিনা আপনারা একটু কমেন্ট করে জানাবেন যে আপনারা কোনো ধরনের প্রবলেম ফেস করছেন কিনা। স্ন্যাপড্রাগন 8 Gen 3 রয়েছে। স্ন্যাপড্রাগন 8 Gen 3 অবশ্যই পাওয়ারফুল একটা চিপ, ফ্ল্যাগশিপ প্রসেসর এবং এই স্মার্টফোন থেকেও ভালো আউটপুটই পাবেন। UFS 4.0 হলো গিয়ে স্টোরেজ টাইপ। সো বোঝাই যাচ্ছে পারফরমেন্স সেন্ট্রিক কোনো ডিভাইস চাইলে এটাকে চয়েস করা যেতে পারে সহজেই। 50 মেগাপিক্সেলের মেইন ক্যামেরার পাশাপাশি রয়েছে 8 মেগাপিক্সেলের একটা আল্ট্রাওয়াইড শুটার অ্যান্ড 2 মেগাপিক্সেলের ম্যাক্রো শুটার, আর ফ্রন্ট ফেসিং ক্যামেরা 16 মেগাপিক্সেলের। এখানেও আমরা টেলিফটো পাইনি, ওটা পেলে তো অবশ্যই ভালো হতো। ক্যামেরা কম্প্যারিজনে এই স্মার্টফোনটা আর অনার প্রায় সিমিলার জায়গায় রেজাল্ট দিলেও অনারটা মোস্টলি এগিয়ে থাকবে। স্টেরিও স্পিকার আছে এবং 6415 mAh এর ব্যাটারি অ্যান্ড 80 ওয়াটের চার্জিং সিস্টেম। দেখুন, এই ফোনটা তারাই চয়েস করুন, সোজা কথা, যারা পারফরমেন্সেটিক ডিভাইস চাচ্ছেন। এরপরে বাজেট মোটামুটি এরকম এবং আপনি একটু ইউনিক টাইপের স্মার্টফোন আসলে খুঁজছেন, ওরকম কিছু পেলে আপনার জন্য সুবিধা হয়, তখন গিয়ে আপনি চয়েস করবেন Nothing 3A Pro। Nothing 3A Proর এর 8/256GB ভ্যারিয়েন্ট 39 থেকে 40,000 টাকা প্রাইস ব্র্যাকেট আপনারা পাবেন এখন। আর এই ফোনটাতেও আমরা অ্যামোলেড প্যানেল দেখতে পাই, 120 হার্জ হাই রিফ্রেশ রেট রয়েছে এবং 3000 নিটস পিক ব্রাইটনেস দিতে পারে। 7S Gen 3 রয়েছে SoC হিসাবে। সো SoC আগেরটা আরও বেশি পাওয়ারফুল ছিল, বাট এইটার ক্ষেত্রে আপনারা ওই মিড রেঞ্জ হাই মিড রেঞ্জ প্রাইস পয়েন্টের মতো একটা এক্সপেকটেশন রাখবেন। মাঝে মধ্যে টুকটাক গেমিং করবেন, কিন্তু ইউআই একটা ভালো রেজাল্ট আপনাকে দিবে। অন্যদিকে 50 মেগাপিক্সেলের মেইন ক্যামেরার পাশাপাশি 50 মেগাপিক্সেলের টেলিফটো জুম লেন্স, যেখানে 3x অপটিক্যাল জুম রয়েছে, 8 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড রয়েছে অ্যান্ড 50 মেগাপিক্সেলের ক্যামেরা রয়েছে ফ্রন্ট ফেসিংয়ে। সো বুঝতে পারছেন এই ফোনটা আবার ক্যামেরা লাভারদেরকে টার্গেট করে আসছে। হ্যাঁ, এটার ক্যামেরা রেজাল্ট ভালো, একই সাথে এইটার যে টেলিফটো জুম লেন্সটা এইটা একটা বাড়তি সুবিধা দেবে যা আপনি অন্য ডিভাইসগুলোতে পাচ্ছেন না। তাছাড়া ফ্রন্ট ফেসিং ক্যামেরা ভালো, আবার আল্ট্রাওয়াইডও রয়েছে। আর এই ফোনটাতে 5000 mAh এর ব্যাটারি আছে অ্যান্ড 50 ওয়াটের চার্জার। হ্যাঁ, ব্যাটারির জায়গাটা আমরা ছোট দেখতে পাই, যেটা এখনকার দিনের ফোনগুলোতে আরও বড় ব্যাটারি থাকে, কিন্তু এটার ব্যাকআপও খারাপ না, একদিন চালানো যায় আর কি। কি ফোন আমরা পেলাম? একটা মোটামুটি ব্যালেন্স ফোন, একটা পারফরমেন্স সেন্ট্রিক আর এখন একটা গেমিং ফোন পেলাম। অলরাইট, স্যামসাং গ্যালাক্সি A56
এই ফোনটাও অনেকে চয়েস লিস্টে রাখতে চায়, আর এটা আমাদেরকে রাখতে হয়েছে এই কারণেই স্যামসাং লাভার রয়েছে কিছু যারা শুধু স্যামসাংয়ের ডিভাইসই কিনবে, বাট এই বাজেটে কোনটা কিনবে? এখন এই বাজেটে স্যামসাংয়ের তেমন কোনো অপশন নেই। অপশন হিসেবে A56টা দেখতে পারেন, 8/256 GB ভ্যারিয়েন্ট আপনারা পেয়ে যাবেন 41,000 টাকাতে। এই ফোনটাতে সুপার আমোলেড প্যানেল আছে, ডিসপ্লে ওয়াইজ খুবই ভালো এবং 120 হার্টজ হাই রিফ্রেশ রেট, HDR10+-এর সাপোর্ট রয়েছে এই ডিসপ্লেতে, অ্যান্ড 1900 নিটস ব্রাইটনেস আছে। ওকে বাট এসওসি খুব পাওয়ারফুল কিছু নেই। Exynos 1580 মোটামুটি রেগুলার কাজবাজের জন্য ঠিক আছে, আর যেহেতু এখানে One UI রয়েছে ওটার অপটিমাইজেশনও ভালো, UFS 3.1 স্টোরেজ টাইপ সেটাও ওকে, বাট এর চাইতে তো বেটার কিছু আমরা এক্সিস্ট করতে দেখছি। এখন এটা দিয়ে আপনি গেমিং টেমিং ওইভাবে করতে পারবেন না। যদি গেমিংয়ের প্ল্যান থাকে তাহলে বলবো ভাই না, সেই কাজের দিকে আপনি যেতে পারছেন না এই স্মার্টফোন নিয়ে। বাট রেগুলার টাস্ক যদি খুব সুন্দরভাবে সামলায়, মাল্টিটাস্কিংয়ে ভালো রেজাল্ট দেয়, র্যাম ম্যানেজমেন্ট ভালো, সে সমস্ত জায়গায় কিন্তু এই স্মার্টফোন ভালো আউটপুট দিচ্ছে, ওটা নিয়ে সমস্যা নেই। আর One UI এর মজা আপনি পাবেন। ক্যামেরা 50 মেগাপিক্সেলের মেইন শুটারের পাশাপাশি 12 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড রয়েছে। এখন এই 12 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইডের পাশাপাশি একটা টেলিফটো থাকলে তো কাজে হতো, সেটা নেই। আপনি এখানে 5 মেগাপিক্সেলের ম্যাক্রো পাবেন সর্বোচ্চ, সো ওইটা আমি মিস করছি। আর আলট্রা ওয়াইড অ্যান্ড মেইন ক্যামেরার রেজাল্ট আবার ভালো, যথেষ্ট শার্প অ্যান্ড ওয়েল ডিটেইলে ছবি দিতে পারে, বাট আপনি টেলিফটো মিস করবেনই। ফ্রন্ট ফেসিং ক্যামেরা 12 মেগাপিক্সেলের। এটাকে যদি ক্যামেরা হিসেবে কম্পেয়ার করেন নাথিং এর সাথে, তাহলে এটা কিন্তু পিছিয়ে পড়বে। নাথিং বেশ কিছু বিষয়ে এগিয়ে থাকে টেলিফটো নিয়ে বিশেষ করে। এখন অনেকের মাথায় ঘুরবে, ভাই আমার তো স্যামসাং এর ফোনই লাগলে আমি টাকা পয়সা কিছু বাড়াতে পারি, কিন্তু আমার তো আরো একটু ভালো ফোন দরকার। সবচাইতে বেস্ট ডিল হতে পারে স্যামসাং গ্যালাক্সি S24 FE। এই ফোনটা এখন 45,000 টাকা প্রাইসে পাবেন। এটার দাম কমছে, এটার দাম আরও বেশি ছিল অনেকটাই, এখন কম দামে পাওয়া যাচ্ছে। সো এই ফোনটা আপনারা এরকম প্রাইস সেগমেন্টে পেয়ে যাচ্ছেন রাইট নাও, যেটা ভালো কিছুই অফার করে তুলনামূলকভাবে। ফার্স্ট অফ অল স্যামসাংয়ের ডাইনামিক অ্যামোলেড প্যানেল, যেটা আমরা ওদের ফ্ল্যাগশিপ ফোনগুলোতে দেখি, ওই প্যানেলটা পেয়ে যাচ্ছেন, যেটা অবশ্যই A56 এর তুলনায় অনেক বেশি বেটার। এরপরে 120 হার্টজ হাই রিফ্রেশ রেট রয়েছে, HDR10+-এর সাপোর্ট রয়েছে। তারপরে এটা কিসের সাপোর্ট? কি চাও বলো তুমি ভিডিও করবা? আচ্ছা ওদিকে বলো যে 120 হার্টজ হাই রিফ্রেশ রেট আছে, তারপর 1900 নিটস পিক ব্রাইটনেস আছে, বল যাও সরো। আচ্ছা Exynos 2400 রয়েছে এসওসি হিসাবে, Exynos 2400 এইটা অনেকের কাছে তো ভালো লাগবে, অনেকের কাছে ভালো নাও লাগতে পারে। হ্যাঁ, এখানে স্ন্যাপড্রাগনের কোনো পাওয়ারফুল চিপ থাকলে তো আমিও খুশি হইতাম, বাট হ্যাঁ এই চিপটা দিয়ে আপনার মোটামুটি রেগুলার কাজ বাজ তো খুব ভালোভাবেই করতে পারবেন। আর ওই গ্যালাক্সি A56 এর তুলনায় অনেক বেটার আউটপুট দেবে এটা। পাশাপাশি হ্যাঁ এটা দিয়ে গেমিংও করা যাবে, কিন্তু একটু হিট বেশি জেনারেট করে, একটু ব্যাটারিও বেশি বার্ন করে এই স্মার্টফোনটা, এটা সত্যি। তবে ক্যামেরাতে ভালো কিছু এবারে পেয়ে যাচ্ছেন। 50 মেগাপিক্সেলের মেইন শুটারের পাশাপাশি 8 মেগাপিক্সেলের একটা টেলিফটো জুম লেন্স এবং 12 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড শুটার আর 10 মেগাপিক্সেলের ফ্রন্ট ফেসিং ক্যামেরা। সো এইটার ক্যামেরা আউটপুট ভালো, মানে জাস্ট মেগাপিক্সেল বা ক্যামেরার ভ্যারিয়েশন এমন না, ক্যামেরার কোয়ালিটি আসলেই ভালো। যারা একটু মানে সেমি ফ্ল্যাগশিপ লেভেলের একটা পারফরমেন্স চাচ্ছেন আর কি, তারা কিন্তু এটা দেখতে পারেন। এটা মানে লাইক ফ্ল্যাগশিপ কিলার টাইপের একটা আউটপুট দিতে পারবে ছবির ক্ষেত্রে, এবং আসলেই এটার ছবি প্লাস ভিডিও নিয়ে আপনারা সন্তুষ্ট থাকবেন ফর শিওর। 4700 mAh এর ব্যাটারি, যেটা ছোট হয়ে যায়, আমি এখানে বলে দিচ্ছি ব্যাটারি ব্যাকআপ একটু কম। 25 ওয়াট চার্জিং সিস্টেম সাপোর্ট নাই, সেটাও ছোট হয়ে যায়। স্টেরিও স্পিকার আছে। স্টিল এই স্মার্টফোনটা তারা চয়েস করতে পারেন যারা ক্যামেরার জন্য এই প্রাইস পয়েন্টের সবচেয়ে বেস্ট ডিভাইসটা চাচ্ছেন, এবং আপনার স্যামসাং এর ফোনেই লাগবে ভায়া, তারা দেখতে পারেন। আপনার কাছে এই ডিভাইসের মধ্যে কোনটা বেশি ভালো লাগছে কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে নতুন ভিডিওতে।